শেখ হাসিনা ১৬ বছরে বাংলাদেশ সামরিক বাহিনীকে আধুনিকীকরণ করতে দেয়নি ভারত। এমনকি আওয়ামী লীগকে দিয়ে সীমান্তরক্ষী বাহিনী বিডিআরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। ভারতীয় উগ্রবাদী সন্ত্রাসীদের বিএসএফে নিয়োগ দিয়ে বাংলাদেশকে একটি উন্মুক্ত জেলখানা বানিয়ে রাখে। প্রতিদিন হত্যা করা হতো বাংলাদেশিদের, এমনকি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়া ও গুলি করা ছিল বিএসএফের রেগুলার কাজ। বাধা দেওয়ার কেউ ছিল না। এমনকি বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে সীমান্ত পাহারা দেওয়া বন্ধ করে বিএনপি জামাত নিধনে নিয়োগ করে সরকার। ঢাকা এয়ারপোর্টের নিয়ন্ত্রণ ছিল ভারতের কাছে, যারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিনেই ভারতে পালিয়ে যায়। বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করা ফ্লাইট থেকে $500 করে নিত ভারত। চট্টগ্রাম ও মংলা বন্দর ছিল ভারতের নিয়ন্ত্রণে। পুরা বাংলাদেশে ছিল ভারতের ট্রান্সপোর্ট করিডোর। বাংলাদেশের পার্বত্য এলাকায় সন্ত্রাসী পাঠিয়ে গঠন করে শান্তি বাহিনী, জেএসএস ও কুকি চীনের মতো সন্ত্রাসী গোষ্ঠী। ভারতের দালাল ছাড়া কেউ নির্বাচনে অংশ নিতে পারত না, হতে পারত না এমপি বা মন্ত্রী। ভারত ছাড়া অন্য কোনো দেশ থেকে আমদানি করা যেত না পেঁয়াজ, আলু, রসুন, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। একের পর এক বাদ দিয়ে নদীগুলোর পানি চুরি করে নিল ভারতপন্থী আওয়ামী লীগ সরকার। কোনো প্রতিবাদ করেনি বা করার সাহস পায়নি। এসব নিয়ে কেউ প্রতিবাদ করলে তাদের গুম খুন করে চিরতরে শেষ করে দেওয়া হতো।